ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলতেছেন, যারা পরকালকে বিশ্বাস করে না ওদের আরেকটা চরিত্র হচ্ছে ওরা মানুষদেরকে অভাবীদেরকে তারা খাদ্য দেয় না। তাফসীরে জালালাইন বলা হয়েছে ওয়ালা ইয়াহুদ্দু নাফসাহু ওয়ালা গায়রাহু, অর্থাৎ নিজেরা তো খাবার দেয় না এবং আরেকজনকে খাবার দিতেও উৎসাহিত করে না। কিয়ামতের ময়দানে একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামীরা 4টা অপরাধের কথা তারা নিজেরাই স্বীকার করে ফেলবে। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক এভাবে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা সাকার নামক জাহান্নামে যাবে ওদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে আইলে? ওরা বলবে 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। 1 নাম্বার হচ্ছে আমরা নামাজ আদায় করি নাই। 1 নাম্বার কি বলবে? নামাজ আদায় করি নাই, নামাজই ছিলাম না, নামাজ যারা পড়ে তাদের সঙ্গে ছিলাম না, আজান দিলে আরেক দিকে দৌড় মারতাম আমরা, ব্যবসা ছাড়ি নাই, বাণিজ্য ছাড়ি নাই, চাকরির টেবিল থেকে উঠতে পারি নাই, আজানের মধ্যে আজান হয়ে গেছে ভ্রুক্ষেপ করি নাই, মূল্যায়ন করি নাই। 1 নাম্বার আমাদের অপরাধ, আমরা নামাজ আদায়কারী ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবীদেরকে আমরা খাদ্য দিতাম না। মানুষ যখন অভাবে পড়তো তখন আমরা আমাদের সম্পদগুলিকে কুক্ষিগত করে রেখে দিতাম, সম্পদগুলি মানুষের জন্য ব্যয় করতাম না। 2 নাম্বার কথা। 3 নাম্বার বলবে আমাদের অপরাধ ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। মানুষের নামে সমালোচনা করা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 কাপ চা আর 1 ঘন্টা ধরে মানুষের সমালোচনা, ঠিক কিনা? এই চা স্টল, তারপরে বিভিন্ন জায়গায়, এই সমস্ত জায়গায় এগুলো বেশি হয় যেখানে আড্ডার জায়গা আর কি। মানুষের নামে সমালোচনা, অমুকে কি করলো, অমুকে কি করলো, ওখানে কি হলো, এখানে কি হলো, মানুষের শুধু সমালোচনা। যাদের নামে সমালোচনা করা হয় ভালো করে মনে রাখবেন, সমালোচক হতে যোগ্যতা লাগে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না, ঠিক কিনা? সমালোচক হতে যোগ্যতা লাগে। নির্দিষ্ট একটি জায়গায় গেলেই তবে মানুষ আপনার সমালোচনা করবে, আর সমালোচক হতে যোগ্যতা লাগে না। যে সেই যোগ্যতা, যে কলম নিজের নামটাও সই করতে পারে না ও মানুষের নামে সমালোচনা করে কি করে না? এজন্য সমালোচক হতে যোগ্যতা লাগে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না। সমালোচনা যারা করে তাদের জন্য একটি দুঃসংবাদ, আর সমালোচনা যাদের জন্য করা হয় তাদের জন্য সুসংবাদ। যারা সমালোচনা করে তাদের দুর্ভাগ্য এইটা, তাদের যত ভালো কর্ম আছে সব সমালোচকদের আমলনামায় যোগ হয়। এটা হচ্ছে যারা সমালোচনা করে তাদের জন্য দুর্ভোগ, আর সমালোচনাকারী যারা তাদের জন্য সৌভাগ্যের কথা। যদি এমন অনেক ব্যক্তি আছে যে নিজেরাই পাপিষ্ঠ, নিজের কোনো ভালো কাজ নাই অথচ মানুষের সমালোচনা ছাড়ে না, তাহলে কি হবে? তা তো ভালো কাজই নাই। তাহলে পরিণাম হবে এইটা, যার নামে সমালোচনা করা হলো তার যত দুশ্চরিত্র, তার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি তার আমলনামায় যোগ হবে। এইবার সমালোচক হবেন নাকি সমালোচনা করবেন? কথা বলেন। সমালোচনা করবেন নাকি সমালোচনা করার মতো যোগ্যতা অর্জন করবেন, মানে সমালোচক হওয়ার মতো? এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, জাহান্নামে যারা যাবে তাদের 3 নাম্বার চরিত্র হবে, ওরা বলবে আমরা মানুষের নামে শুধু সমানে সমালোচনা করে বেড়াতাম। 4 নাম্বার